কুহেলি ঘোষ রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই 2016 সালে এসএসসি নিয়োগ মামলায় রাতারাতি গোটা প্যানেলের নাম বাদ গিয়েছিল। সেই তালিকায় নাম ছিল তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষেরও। চৌহাটি কারবালা হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি। এবার সেই কুহেলি ঘোষকেই সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর মনোনয়নের দিন তার পাশেই হাঁটতে দেখা যায়। আর জানিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। গতকাল হরিনাবিতে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, দিনের পর দিন মানুষকে ঠকিয়েছে। জালি করা চাকরি পাওয়ার তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম ছিল, খবরেও বেরিয়েছিল, সবাই দেখেছে। সেখান থেকে কমিয়ে সফল করে দিয়েছে। বাকি 4 কোটি টাকা পকেটে এইভাবে দিনের পর দিন মানুষকে ঠকিয়েছে। এখানে একটা স্কুল আছে হরিনামি, সরকারি স্কুল তো তার জমি নিয়ে এখানে কাউন্সিলর মহাশয়া মহিলা, আমি বিশেষ কিছু বলবো না, যেটুকু খবরে দেখেছি সেটুকু বলবো। আমি তো ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমি দেখেছিলাম যে ওনার ওই জালি করে চাকরি পাওয়ার লিস্টের মধ্যে ওনার নামটা ছিল, খবরে বেরিয়েছিল, আমরা সবাই দেখেছি। এবার সেই রাস্তাটা বাড়ানোর নাম করে সরকারি অ্যাফিলিয়েটেড স্কুলের থেকে জমি চাওয়ার জন্য ধাক্কাধাক্কি এবং তৃণমূলের লোকেরা এসে গুন্ডাগার্দি। এরপরেই হিন্দুস্তান নিউজ পয়েন্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, আমি নতুন কিছু বলিনি, ওখানকার লোকেরা যা জানে, মিডিয়াতে যা দেখিয়েছিল তাই বলেছি। গতকাল হরিনাবিতে আপনি স্ট্রিট কর্নারে যে বক্তব্য রেখেছিলেন, সেখানে রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষকে নিয়ে অনেক কিছু বলেছিলেন। এবার ওই কুহেলি ঘোষ উনি শিক্ষার দুর্নীতিতে যুক্ত ছিলেন আর কি। সেই শিক্ষা দুর্নীতিতে যুক্ত হয়েও কিভাবে তৃণমূলের প্রার্থী লাভলি মৈত্রের ছত্রছায়া এখনো রয়েছেন, এমনকি ওনাকে নমিনেশনের দিনও, মানে তৃণমূল প্রার্থীর নমিনেশনের দিনও ওনাকে পাশে হাঁটতে দেখা গিয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? এগুলো আমি সবই জানি। সেজন্যই কালকে আমি আমাদের মহিলা মোর্চার যে নারী সম্মান অনুষ্ঠানটা ছিল, সেই অনুষ্ঠানটায় আমি এই কথাগুলো, আর ওখানেই ছিল হরিনাবির মোড়েই আমি ছিলাম, সেই জন্য ওখানে আমি এই কথাটা বলেছি। মানুষ তো সবাই জানে, মানে আমি নতুন কিছু বলিনি, যা ওখানকার লোকেরা জানে, যে আমি খবরেই দেখেছি এবং ওখানকার লোকেরা আমাকে মনে করিয়ে দিয়েছে, তারাই মনে করে দিয়েছে। মানে তাই আমি বলেছি, যা সত্যি তাই বলেছি। এবার খবরে যা বেরিয়েছে তাই বলেছি। এবং উনি বলেছিলেন, তার উত্তরে বলেছিলেন যে আইনি ব্যবস্থা হবে। তো আইনি ব্যবস্থা তো পশ্চিমবঙ্গের কোনো শিক্ষার দুর্নীতির কারণে বিষয় সম্বন্ধে কোনো আইনি সমাধান হয়নি।